বন্ধুরা দেখুন, আজকে আমি বানিয়েছি চিকেন কাটলেট। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও ততটাই ভালো হয়েছে। আমরা সাধারণত এগুলো কিনেই খাই, বিশেষ করে বাচ্চারা তো খুব পছন্দ করে, বাইরে গিয়ে আমরা কিনেই খাই। এভাবে ঘরে বানানো যায়, খুব ইজি, খুব সিম্পল অ্যান্ড ইজি। দেখুন কত সুন্দর হয়েছে, কত মুচমুচে হয়েছে। এভাবে আমরা নিজেরাও খান, বাচ্চাদেরও খাওয়ান। চলুন বানাই। আমি এখানে বোনলেস চিকেন নিয়েছিলাম, সেটাকে আমি কিমা বানিয়ে নিয়েছি। দেখুন, এবার এতে আমি দেবো 1 চামচ আদা রসুন বাটা। এই যে 1 চামচ আদা রসুন বাটা, পুদিনা পাতা, ধনে পাতা, এই যে কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা বুঝে দেবেন। দেবো অল্প করে চিলি ফ্লেক্স, পেঁয়াজ, ঝালটা আপনারা বুঝে দেবেন। দেবো অল্প করে গরম মশলা, দেবো একটু ধনের গুঁড়ো, দেবো অল্প করে ভাজা জিরের গুঁড়ো, দেবো লেবুর রস, দিলাম অল্প একটু একটা বড় থেকে আলু সেদ্ধ, আলু সেদ্ধ। দেবো আন্দাজ মতো নুন। এর জন্য দেবো ব্রেড গ্রাম 1 চামচ, বাইন্ডিং এর জন্য দেবো 1 চামচ ব্রেড গ্রাম। এবার এগুলো আমি একসঙ্গে সব মেখে নেব। ওপর থেকে আমি একটু চাট মশলা ছড়িয়ে দিলাম। চাট মশলা একটা বাটি নিয়েছি, তাতে আমি দেবো একটু কর্নফ্লাওয়ার, অল্প করে সমান ময়দা, দেবো অল্প করে নুন, দেবো অল্প গোলমরিচ গুলে নেবো, অল্প করে জল দিয়ে গুলে নেবো। এবার এটাকে নিয়ে আমি কাটলেটের শেপ দেবো। এবার আপনাদের যেমন ইচ্ছা সেরকম শেপ দেবেন। এই আমি এরকম নিলাম। আমি এরকম কাটলেটের শেপ দিলাম। শেপটা আপনাদের উপর ইচ্ছা, যেরকম ইচ্ছা দেবেন। এইভাবে আমি সবগুলো এভাবে বানিয়ে নেবো। এভাবে আমি এগুলো বানিয়ে নিয়েছি। দেখুন, এবার এক এক করে আমি এতে দেবো সবগুলোকে, দিয়ে আমি এবার এতে ব্রেড গ্রাম লাগাবো। এইভাবে আমি এতে ব্রেড গ্রামগুলো লাগিয়ে নেবো। দেখুন, এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নেব। সবগুলোকে এইভাবে ব্রেড গ্রাম দিয়ে বানিয়ে নেব। এগুলো সব বানিয়ে নিয়েছি, কাটলেটগুলোকে এরকম আকার দিয়েছি। যদি আপনাদের কাছে সময় থাকে না, আধা ঘন্টা নর্মাল টেম্পারেচারে ফ্রিজে রেখে দেবেন, তাহলে কি ব্রেড গ্রামগুলো খুব ভালো করে লেগে যাবে। এবার আমি একটা প্যানে তেল বসিয়েছি। তেলটা মিডিয়াম হিট হবে, মিডিয়াম গরম হবে, খুব বেশি গরম না হয়ে যায়, তাহলে ব্রেড গ্রামগুলো না পুড়ে যাবে ভাজার আগেই। মিডিয়াম গরম হলে এটা দেবেন, আর হিটটাও মিডিয়াম রাখবেন। রেখে এক এক করে আমি এগুলো ভেজে নেব। এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু এগুলোকে ভাজতে হবে। এইভাবে হয়ে গেল ভাজা, আমি তুলে নেবো এক এক করে। এইভাবে কাটলেটগুলোকে আমি লাল লাল করে ভেজে এভাবে তুলে নেবো, সবগুলোকে ভেজে নেব। আমার চিকেন কাটলেট, দেখুন কাটলেটগুলো কেমন হয়েছে দেখতে, কত মচমচে হয়েছে দেখুন। হ্যাঁ, উপরটা এতটা মচমচে হয়েছে। বন্ধুরা, আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। চিকেন কাটলেট আপনারা ঘরে করুন, বানান, খুব নিজেরা খান, বাচ্চাদের খাওয়ান। আর যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন।